হ্যালো গাইস, কেমন আছো দর্শক? আশা করি সবাই ভালো আছো। আর একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। সো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো কলকাতার টপ 10 দুর্গাপূজার প্যান্ডেলকে নিয়ে। 2024-এ কলকাতার টপ 10 দুর্গাপূজার প্যান্ডেল কোনগুলি হচ্ছে সেটাই তোমরা আজকের এই ভিডিওতে জানতে পেরে যাবে। তো সেটা জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কিন্তু গাইস, আমি জানি তোমরা এখনো ভিডিওটিতে লাইক করোনি। যারা এখনো লাইক করোনি অবশ্যই একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অলে সেট করে দাও। তো গাইস চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। সো গাইস, এবছর আমাদের লিস্টে 10ম স্থানে রয়েছে দেশপ্রিয় পার্ক। আর দেশপ্রিয় পার্কের এবছরের থিম এবার ভুবনেশ্বরী। আর তোমরা তো জানো দেশপ্রিয় পার্ক কতটা বিখ্যাত। এই দেশপ্রিয় পার্কে কিন্তু হয়েছিল পৃথিবীর সবথেকে বড় দুর্গা, যার হাইট ছিল 88 ফুট। আর এই বছরে কিন্তু খুব সুন্দর একটি প্যান্ডেল হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো বেশি কথা না বলে এই দেশপ্রিয় পার্কের প্যান্ডেল কতটা কাজ হয়েছে সেটা তোমাদের হালকা করে একটা সিনেমেটিক শটের মাধ্যমে দেখিয়ে দিই। দেশপ্রিয় পার্কের প্যান্ডেলটি কিন্তু খুবই সুন্দর হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই দেশপ্রিয় পার্কের প্যান্ডেলে কিভাবে আসবে সেটা চলো তোমাদের আমি একটু জানিয়ে দিই। কালীঘাট মেট্রো স্টেশন থেকে কিন্তু মাত্র 5 মিনিটে পৌঁছে যেতে পারবে দেশপ্রিয় পার্কে। এছাড়া কিন্তু এই প্যান্ডেলের গুগল ম্যাপ লোকেশন কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা কিন্তু চাইলে চেক আউট করেও আসতে পারবে। সো গাইস চলো এখন আমরা পরে প্যান্ডেলটি দেখে নিই। এবছর আমাদের লিস্টে 9ম স্থানে রয়েছে ম্যাডক স্কয়ার। আর এবছর তাদের থিম রাজবাড়ি। দেশপ্রিয় পার্ক থেকে মাত্র 5 মিনিটে পায়ে হেঁটে পৌঁছে যেতে পারবে ম্যাডক স্কয়ারে। তো চলো এই প্যান্ডেলে কিছু সিনেমেটিক শট তোমাদের দেখিয়ে দিই। সো গাইস, এই প্যান্ডেলটি কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হচ্ছে রাজবাড়ি আদলে। প্যান্ডেলের কাজ কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর যখন এই প্যান্ডেলে সম্পূর্ণভাবে লাইটিং কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু দেখতে খুবই অসাধারণ লাগবে। তো চলো এখন আমরা দেখুন আমাদের লিস্টে পরবর্তী প্যান্ডেলটি। এবছর আমাদের লিস্টে 8ম স্থানে রয়েছে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব। আর এই বছর তাদের থিম বন্ধনহীন গ্রন্থি। গত বছর কিন্তু এখানে হয়েছিল দড়িয়া পার। এই বছর দেখতে হচ্ছে প্যান্ডেলটি খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হচ্ছে। আর প্যান্ডেলের কাজও কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। তো এই প্যান্ডেল যখন পুরোপুরিভাবে লাইটিং কমপ্লিট হবে তখন কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগবে। তো চলো এই প্যান্ডেলে তোমাদের কিছু সিনেমেটিক শট দেখিয়ে দিই। তো গাইস, তোমাদের এই প্যান্ডেলটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এই প্যান্ডেলটি কিন্তু লিস্ট থেকে একদমই বাদ দেবে না। আর এই প্যান্ডেলের গুগল লোকেশন কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা কিন্তু চেক আউট করে নিও। ওকে, তো চলো এখন আমরা দেখে নেব আমাদের লিস্টে পরবর্তী প্যান্ডেলটি। এবছর আমাদের লিস্টে 7ম স্থানে রয়েছে তারাপুকুর মিলন সংঘ। আর এবছর তাদের থিম মিলে বিলীন। তো থাইল্যান্ডের যে বৌদ্ধ মন্দির সেটা কিন্তু এখানে তোমরা দেখতে পাবে এবছর। আর এই প্যান্ডেলটি কিন্তু তৈরি হয় সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছ একটা জলাশয়ের উপরে। তো এই প্যান্ডেলটি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো বেশি কথা না বলে তোমাদের এই প্যান্ডেলে কিছু সিনেমেটিক শট দেখিয়ে দিই। আর এই প্যান্ডেলে মাতৃ প্রতিমা কিন্তু আমার সত্যি দুর্দান্ত লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। যখন এই প্যান্ডেলটি পুরোপুরি হয়ে কিন্তু কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু দেখতে সত্যি অসাধারণ লাগবে। আর এখানে আসতে হলে শিয়ালদা থেকে ট্রেনে করে আগরপাড়া স্টেশনে নামতে হবে। আগরপাড়া থেকে মাত্র পায়ে হেঁটে 2 থেকে 5 মিনিটে পৌঁছে যাবে।
তারাপুকুর মিলন সঙ্গে। তো চলো এখন আমরা দেখে নেব আমাদের লিস্টে পরবর্তী প্যান্ডেলটি। এই বছর আমাদের লিস্টে ষষ্ঠ স্থানে রয়েছে হিন্দুস্তান পার্ক সার্বজনীন, আর এবছর তাদের থিম কল্প ঋতুর গল্প কথা। নমস্কার, আমি মলয়। হিন্দুস্তান পার্ক সার্বজনীন এবছরে আমাদের যে চিন্তা ভাবনা সেটা হচ্ছে কল্প ঋতুর গল্প কথা। এটা একটা সম্পূর্ণ কল্পনা, একটা ঋতুকে ধরা হয়েছে যে ঋতুতে যুদ্ধ করা যাবে না, যুদ্ধ সম্পূর্ণ নিষিদ্ধ। এবং এটা যদি সত্যি হতো তাহলে যুদ্ধ হতো না, আমরা পাখির মতো ডানা মেলে সব দেশে যেতে পারতাম, পৃথিবীতে আমার একটাই দেশ হয়ে যেত। তো এই চিন্তা ভাবনা থেকে এই কাজটা হচ্ছে। সবাইকে অনুরোধ করছি আপনাদের চ্যানেলে লাইক শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে এবং ফলো রাখতে, যাতে নতুন নতুন আপডেট পাওয়া যায় আমাদের পুজোর, এবং অবশ্যই পুজোটা দেখতে আসার জন্য অনুরোধ করছি। তো গাইস, হিন্দুস্তান পার্ক সার্বজনীনের প্রতিমা কিন্তু আমার সত্যি দুর্দান্ত লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আর এই প্রতিমার কাজ কিন্তু এখনো কিছুটা বাকি আছে, দেখতেই পাচ্ছ। এছাড়াও কিন্তু লাইটও থাকবে, সো যখন পুরোপুরি কমপ্লিট হবে তখন কিন্তু অনবদ্য লাগবে। তো চলো এখন আমরা দেখে নেব আমাদের লিস্টে পরবর্তী প্যান্ডেলটি। সো গাইস, 2024 আমাদের লিস্টে 55 নম্বর স্থানে রয়েছে চেতলা অগ্রণী ক্লাব। আর চেতলা অগ্রণী ক্লাবের এবছর থিম গঙ্গা দূষণ। আর প্রতি বছর চেতলা অগ্রণী ক্লাবের প্রতিমা আর প্যান্ডেল এতটাই ভালো লাগে আমার, কি বলবো তোমাদের। তো তোমরা কে কে চেতলা অগ্রণী ক্লাবে প্রতি বছর যাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা এখনো যাওনি তাদেরকে একবার আমি অনুরোধ করবো চেতলা অগ্রণী ক্লাবের প্যান্ডেল একবার দর্শন করে আসো, তাহলে কিন্তু বুঝতে পারবে যে চেতলা অগ্রণী ক্লাবের প্যান্ডেল কতটা সুন্দর হয়। সো এবছরে কিন্তু অনবদ্য কাজ হতে চলছে, গঙ্গা দূষণ কিভাবে রোধ করা যায় সেটার উপর কিন্তু ভিত্তি করে একটা প্যান্ডেল তৈরি হচ্ছে। সো এই চেতলা অগ্রণী ক্লাবে কিভাবে যাবে সেটা তোমাদের একটু জানিয়ে দিই। চেতলা অগ্রণী ক্লাবে যেতে হলে কিন্তু কালীঘাট মেট্রো স্টেশন থেকে মাত্র পায়ে হেঁটে 1 কিলোমিটার। সো বুঝতেই পারছো বেশি সময় কিন্তু লাগবে না চেতলা অগ্রণী ক্লাবে যেতে। সো গাইস, এছাড়াও কিন্তু এই প্যান্ডেলে গুগল ম্যাপ লোকেশন কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমাকে চেক আউট করে খুব সহজে যেতে পারবে। চেতলা অগ্রণী ক্লাবে এবছর দেখতে হবে বারাণসীর যে ঘাট, বারাণসীর মন্দির, এছাড়া বিভিন্ন রকমের জিনিস কিন্তু এবছর তোমরা দেখতে পাবে চেতলা অগ্রণী ক্লাবে। এছাড়া দেখতে পাচ্ছ এই যে অংশটা বিশাল বড় একটা প্রদীপের মতন মনে হচ্ছে, আর সামনে দেখতে পাচ্ছ মুখের যে অংশটা বিশাল বড় একটা মুখমণ্ডল, এই অংশটা আমরা দেখতে পাবো। তো এরকম ধরনের জিনিস কিন্তু মানে অন্য প্যান্ডেলে আমরা দেখতে পাই না। ইউনিক টাইপের প্যান্ডেল কিন্তু প্রতি বছর চেতলা অগ্রণী ক্লাব থেকে আমরা দেখতে পাই, আর এবছরও ঠিক সেরকমটাই হতে চলেছে। সো তোমাদের কেমন লাগছে চেতলা অগ্রণী ক্লাবের প্যান্ডেল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো এখন আমরা দেখে নেব আমাদের লিস্টে পরবর্তী প্যান্ডেলটি। 2024 আমাদের লিস্টে 4th নম্বর স্থানে রয়েছে কবিরাজ বাগান সার্বজনীন। আর এই বছরে তাদের থিম হাওড়া আন্ডার ওয়াটার মেট্রো স্টেশন। সেই হাওড়া আন্ডার ওয়াটার মেট্রো স্টেশনে যেতে হলে কিন্তু সর্বপ্রথম তোমাকে এই হাওড়া ব্রিজের ওপর দিয়ে যেতে হবে। তো চলো তোমাদের বেশি কথা না বলে তোমাদের এই প্যান্ডেলে কিছু সিনেমেটিক শট দেখিয়ে দিই। লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা। সো গাইস, এই কবিরাজ বাগানে কিভাবে যাবে সেটা তোমাদের একটু জানিয়ে দিই। সো কবিরাজ বাগান যেতে হলে কিন্তু বিধাননগর স্টেশন থেকে কিন্তু খুবই সহজে কিন্তু পায়ে হেঁটে চাইলেও তোমরা যেতে পারো। সো এই প্যান্ডেলে গুগল ম্যাপ লোকেশন কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা কিন্তু চেক আউট করে অবশ্যই এই প্যান্ডেলে যেও। তো চলো এখন আমরা দেখবো আমাদের লিস্টে পরবর্তী প্যান্ডেলটি। 3 নম্বর স্থানে রয়েছে কল্যাণী আইটিএম মোড়। আর কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাবের এবছরের থিম ব্যাংককের অরুণ মন্দির। আর এই প্যান্ডেলের উচ্চতা হতে চলছে 175 ফুট। তো বুঝতে পারছো বিশাল বড় কিন্তু হতে চলছে এবছরও। কল্যাণী আইটিএম কিন্তু বিগত কয়েক বছর ধরে কিন্তু গোটা কলকাতাকে টক্কর দিয়ে চলেছে। তো এবছর কিন্তু তার কোনো ব্যতিক্রম নয়। এবছর দেখতে পাচ্ছ বিশাল বড় কিন্তু প্যান্ডেল হচ্ছে, আর এই প্যান্ডেলে কিন্তু লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে। আর প্যান্ডেলের ভেতরে মাতৃ প্রতিমা রয়েছে প্রায় 80 কেজি সোনার অলংকার। তো বুঝতে পারছি এই প্যান্ডেল কিন্তু এই বছরে কিন্তু গোটা কলকাতাকে টক্কর দিয়ে চলেছে সমানে। ঠিক আছে, এই প্যান্ডেলে কিভাবে যাবে সেটা তোমাদের একটু জানিয়ে দিচ্ছি। এই প্যান্ডেলে আসতে হলে কিন্তু শিয়ালদা থেকে গেদে লোকাল বা কৃষ্ণনগর সিটি লোকাল, এছাড়া কিন্তু কল্যাণী সীমান্ত লোকাল ধরেও আসতে পারো। তো কল্যাণী সীমান্ত লোকাল ধরে আসলে কিন্তু পায়ে হেঁটে মাত্র 2 মিনিটে পৌঁছে যাবে কল্যাণী আইটিএম মোড়। আর এই প্যান্ডেলে গুগল ম্যাপের লোকেশন কিন্তু আমাদের ডিসক্রিপশন দেওয়া আছে, তোমরা চেক আউট করে দেখতে পারো। সবাই চলো এখন আমরা দেখে নাও আমাদের লিস্টে পরবর্তী প্যান্ডেলটি। তো 2024 আমাদের লিস্টে 1ম নম্বর স্থানে রয়েছে সন্তোষ মিত্র স্কয়ার। আর সন্তোষ মিত্র স্কয়ারে এবছরের থিম আমেরিকার লাস ভেগাস ফেয়ার। আর এই প্যান্ডেলে থাকতে চলছে 11টি লাইটিং শো, আর ভেতরটা তৈরি হবে কার্ভ ডিসপ্লে দিয়ে। সো বুঝতেই পারছি 11টি লাইটিং শো আর ভেতরে থাকবে কার্ভ ডিসপ্লে। আর প্যান্ডেলটা তৈরি হচ্ছে সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছ গোলাকার একটা বৃত্তের মতো। আর এই প্যান্ডেলের লাইটিং কিন্তু প্রতি 5 সেকেন্ড অন্তর কিন্তু চেঞ্জ করা হবে। সো বুঝতেই পারছো যেরকমটা তোমরা লাইটিং শো আমরা দেখি যেরকমটা সন্তোষ মিত্র স্কয়ারে প্রতি বছর। আর গত বছর রাম মন্দির তৈরি করে কিন্তু গোটা ভারতবর্ষকে তাক লাগিয়ে দিয়েছিল সন্তোষ মিত্র স্কয়ার। আর এই প্যান্ডেলে থাকতে চলছে 1,50,000-এরও বেশি লাইটিং।
যে পিকচার যে লাইটিং থাকে সেই লাইট কিন্তু বসানো হবে এই প্যান্ডেল জুড়ে। আর অলরেডি দেখতে পাচ্ছ এই যে লাইটিং এর কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে, এখন কিন্তু জোর কদমে